মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ঈশান এখন পড়াশোনা করছে। আর চলো আজকে ঝটপট কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আজকে খাবো ওটসের রুটি। ওই জন্য প্রথমে এই যে ওটসটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই হচ্ছে ওটস, এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা করেছি, খুব কড়া ভাজা করিনি, আমার কড়া ভাজা খেতে ভালো লাগে না। নিয়ে এখন তুলে নিচ্ছি। এবার এই তেলেই হচ্ছে গোটা জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, এগুলো সব ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে হচ্ছে এখন সব সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি, গাজর, টমেটো, আলু, ক্যাপসিকাম, বিনস ঘরে নেই, থাকলে আরও ভালো হতো। তো এইগুলো আলাদা আলাদা করে ভাজা ভাজা করে টেস্ট হতো বেশি, কিন্তু যেহেতু একটু তেল কম দিয়ে রান্না করছি, ওই জন্য একবারেই এগুলো সব মশলা আর সবজি দিয়ে দিলাম কষাতে, তাহলে তেলটা কম লাগবে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে পোস্ত, মগজ, কাজু, জিরে, আদা, এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। তো ওইগুলো একবারেই সব একসঙ্গে পেস্ট করেছি। একটু দই দিয়েছিলাম ওই পেস্টের মধ্যে। পনিরের রান্নাটা তাহলে খুব তাড়াতাড়িও হয়, খুব ঝটপটও হয়। এই যে পেস্ট রেডি হয়ে গিয়েছে একদম। পেস্টটা এবার ঢেলে দেব। সবজিগুলো অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। একটু এর মধ্যে লবণ দেব, হলুদের গুঁড়ো দেব। তার আগে পেস্টের জলটা মিক্সিতে লেগেছিল, সেই জলটা আবার দিয়ে দিলাম। এই পেস্টটা দিলেই সঙ্গে সঙ্গে থকথকা হয়ে যায়, খুব গ্রেভি হয়ে যায়। এর মধ্যে এই যে লবণ দিয়ে দিলাম। এর মধ্যে এখন একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। সুগার না দিলে রান্নার টেস্টটা ভালো আসে না। এবার পনিরগুলো ছেড়ে দিলাম, এগুলো সব মাখিয়ে নেব। এরপরে জল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষাতে দেব, তাহলেই আমাদের পনির রান্না হয়ে যাবে। আর একটু জল লাগবে মনে হচ্ছে, কারণ একটু পরেই জলটা টেনে নেবে, এত থকথকা হয়ে যাবে। ওই জন্য একটু জল ঢেলে দিলাম। এবার এটা ফুটতে দিয়ে দিই। ফুটতে ফুটতেই আমরা এইদিকে এখন এখানটায় ওটসের রুটিটা বানিয়ে দিলাম। জল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। 1 মিনিট টাইম লাগবে মাখাতে, খুব তাড়াতাড়ি হয় এটা। মাখিয়ে নিচ্ছি এখন। তাড়াতাড়ি করে এখন ওটসের রুটিগুলো মাখিয়ে নিলাম।
আটাগুলো সাইডে না ফেটে ফেটে যায়। ওটসের রুটি তাই একটা সমস্যা, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে সাইডে দেখছেন এগুলো ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু সেকার সময় অসুবিধা হয় না, আর আলাদা করে সেঁকতেও হয় না। আমি শুধু ওটস খেতে পারি না, ওই ফুটিয়ে খেতে পারি না। আমি ওটসের রুটিটাই খুব ভালো করে খাই, ওই জন্য কড়াই পেতে দিলাম। এদিকে দেখে নিলাম যে কতখানি ফুটেছে তরকারিটা। তো চাটু গরম হয়ে গিয়েছে, রুটিগুলো এখন শুধু উল্টে পাল্টে সেঁকে নেব। এই চাটুর মধ্যেই যা ফুলবে সেটাতেই খাওয়া, আলাদা করে আর সেঁকনা দিয়ে সেঁকি না। খুব নরম হয়, সঙ্গে সঙ্গে খেলে খুবই নরম হয়, কিন্তু একটু দেরি করে খেলে তখন আবার শক্ত লাগে, ওই জন্য সেঁকে নিচ্ছি। এই যে ফুলে উঠেছে দেখছেন, এর মধ্যেই ফুলে উঠবে, খুব সুন্দর ফুলে ওঠে। আলাদা করে সেঁকার ওই জন্য আর প্রয়োজন হয় না। সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে রাখবো। এদিকে দেখি তরকারির অবস্থাটা কি হলো। ফুটে গিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা রেডি হয়ে গিয়েছে। লবণটা টেস্ট করলাম, ঠিকই আছে, চিনিও ঠিক আছে। এবার এর মধ্যে কাসুরি মেথি, তার সঙ্গে দেব হচ্ছে একটু ঘি পড়বে, আর এখন একটু দেব হচ্ছে গরম মশলা, তাহলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তিনটে দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ফেললেই রান্না কমপ্লিট হয়ে যাবে, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। পনিরের তরকারি রেডি হয়ে গিয়েছে, এই যে ঢালা হয়ে গিয়েছে, টেবিলে সাজানো হয়ে গিয়েছে, তার সঙ্গে এই যে ওটসের রুটি। আর এখন বানিয়ে নেব চট করে রায়তা। দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে একটু জল দিয়ে ফেটিয়ে দিয়েছি, এখন দিলাম বিট লবণ, তার সঙ্গে দেব গোলমরিচ, আর এইদিকে কুচানো শসা, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, এটা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব। তাহলেই রায়তা হয়ে গেল রেডি। এটা হচ্ছে সুপার ফুড, এটা প্রতিদিন দুপুরবেলায় আমি খাই।